ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আমরা কেন জানি নিজেদের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গায় থাকতে পারছি না। ক্ষমতায় তখনই টিকে থাকতে পারবেন যখন এখানে একটা স্থিতিশীলতা আসবে। অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা আসবে। 9 জানুয়ারি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার কোর্টে দেওয়া জবানবন্দির উপর রচিত রাজবন্দির জবানবন্দি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। মির্জা ফখরুল বলেন, সংস্কার বলা হচ্ছে, সংস্কার তো আমরাই প্রথম শুরু করেছি। জিয়াউর রহমান প্রথম সংস্কার করেছেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন, সংবাদপত্রের স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতি নিয়ে এসেছেন। জিয়াউর রহমানের 19 দফায় বড় সংস্কার। আমাদের বড় বড় বুদ্ধিজীবীরা এটাকে সামনে আনবে না, কারণ তারা এখন মাটির মানুষের কাছাকাছি যেতে পারেননি। সংস্কার তো আমরাই শুরু করেছি ভাই, আমরাই প্রথম সংস্কারের কথা বলেছি। এবং জিয়া রহমান সাহেব প্রথম সংস্কার করেছেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছেন। বিএনপির মহাসচিব বলেন, মোবাইল এখন যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার। আমরা অনেকে এটা উপলব্ধি করতে পারি না। এটাই শত্রুকে পরাজিত করতে পারে। 2024 সালের 5 আগস্টের আন্দোলন এত দ্রুত স্পুলিংয়ের মতো ছড়িয়ে গেছে এই হাতিয়ারের কারণে। এই জায়গাটায় আমরা অনেক দুর্বল। এখানে আমাদের সবল হতে হবে। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন, দেশকে বাঁচানোর জন্য। ফারদিন সানি, দেশ রূপান্তর।